তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ বিগ ব্লগ। লং ভিডিও নিয়ে এসেছি আজকে। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে খলিশানি কালীতলা। তা গাড়ি থেকে নেমে আমি এখন আসি হচ্ছে খলিশানির মোড়টায়। আর আমরা এখন ঢুকে যাব আমাদের প্রথম প্যান্ডেলটা দেখার জন্য। আর এই হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর। তারপর এই বাঁ দিক দিয়ে ঢুকে গেলেই পরপর দেখতে পাবে খলিশানি কালীতলার সমস্ত ঠাকুরগুলো। আর এইটা হচ্ছে আমাদের প্রথম দেখা ঠাকুর এই বাঁ দিকের মধ্যে। তার কিছুক্ষণ পরেই আরও অনেকগুলো ঠাকুর দেখতে পাবো। তারপরে খলিশানি যে বুড়িমার মন্দির আছে সেই মন্দিরটাও দেখতে পাবো। তার দুপা পেরিয়ে দেখে নিয়েছিলাম খলিশানি ছাত্র সংঘের প্রতিমা। তারপর মণ্ডপ থেকে বেরিয়ে দেখতে পেলাম এখানে মানুষের ভিড়ন্য হয়ে আছে, কারণ এইদিকে সমস্ত পূজা মণ্ডপে পুজোর ডালাগুলো যাচ্ছে আর সবার হাতে তলোয়ার, অনেকে আবার লাঠি খেলছে। তারপর সেই ভিড়টাকে ঠেলে এখন আমরা চলে যাচ্ছি 25 ফুট অর্থাৎ শিবতলার ঠাকুরটা দেখার জন্য, যেখানে নৈহাটির বড় মা হচ্ছে। আর যেতে যেতে একটা ছোট্ট মাকেও দেখে নিলাম। মাকে প্রণাম করে এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম নৈহাটির বড় মা অর্থাৎ শিবতলা যে 25 ফুটের নৈহাটির বড় মার আদলে তৈরি যে কালীমাটা তৈরি করেছে সেইটাকে দেখার জন্য। আর আজ কালী পুজোর দিন হওয়ার কারণে মানুষের ভিড়ের সংখ্যা একটু কমই আছে, কারণ বেশিরভাগ জনেরই বাড়িতে পুজো হয়, তাই সেই দিক থেকে দেখতে গেলে আজকে একটু ভিড়ের পরিমাণটা কমই রয়েছে। তা যাই হোক, এখন আমরা চলে এসেছি সেই শিবতলা অর্থাৎ নৈহাটির বড় মার কাছে। আর দেখো মায়ের সেই অসাধারণ রূপ, উফ কি সুন্দরই না লাগছে। কেউ বুঝতেই পারবে না যে এটা নৈহাটির বড় মা নয়, খলিশানির বড় মা। তা প্রতি বছরই খলিশানির এই শিবতলায় বিভিন্ন রকম থিম তৈরি হয় কালী পুজোকে নিয়ে, কিন্তু এই বছরের থিমটা একটু বেশি আকর্ষণ করেছে সকলের মাঝে। তা ঝটপট ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি মহাকালীতে। মহাকালী ক্লাব অর্থাৎ খলিশানি হাই স্কুলের যে মাঠে পুজোটা হয় সেই পুজোটায়। আর মহাকালী ক্লাব অর্থাৎ খলিশানি হাই স্কুল মাঠের এই বছরের থিম রয়েছে পুতুল বাড়ি, অর্থাৎ বিভিন্ন পুতুলদেরকে সঙ্গে নিয়েই তৈরি এই পূজা মণ্ডপ। চলো এবারে দেখানো যাক মহাকালী ক্লাবের প্রতিমাকে। এই হচ্ছে সেই মহাকালী ক্লাবের প্রতিমা। প্রতি বছর শিবতলাতে যেমন থিম হয় ঠিক তেমনই এইখানে প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব তুলে ধরে এই মহাকালী ক্লাব। মহাকালী ক্লাবকে টপকে দিয়ে এখন আমাদের যাওয়ার কথা হয়েছিল খলিশানি পাড়ার পুজোটায়। তা পাড়ার পুজো টপকেই ছিল দাসপাড়ার পুজো, অর্থাৎ দাসপাড়া সর্বজনীন একটা কমিটি আছে যেইখানে খুব অল্প জায়গার মধ্যে সুন্দর একটা থিমের পুজো তৈরি করেছে। তো এখন আমরা চলে এসেছি রোডের এই পারে, অর্থাৎ খলিশানির দিক থেকে চলে এসেছি এখন 10 ভাগার দিকে। আর এই দিকে একটাই ঠাকুর রয়েছে, সেটা হচ্ছে খলিশানি আরজি। খলিশানি আরজি যেখানে এসেছিল মিস জোজো, তোমরা সবাই আমার ভিডিও দেখেছো। আর এইখানে এবারে থিম হচ্ছে মহিলা সমিতি। আর এই প্যান্ডেলের থিমের মাধ্যমে বুঝে এসেছে যে মেয়েরাও কোনো দিক থেকে কম নয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নেতাজি সংঘ অর্থাৎ খলিশানির একেবারে অফ সাইড, বাঁ দিকে নয় ডান দিকে। তা এই দিকে রয়েছে দুখানা ঠাকুর, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নজরুল সংঘের দিকে। তা কালী পুজো বলতে বোঝায় বারাসাত এবং নৈহাটির বড় মাকেই বোঝায়, কিন্তু আমাদের খলিশানিও কোনো দিক থেকে পিছিয়ে নেই। কালী পুজোতে দুর্গা পুজোর থেকে এখানে বেশি আনন্দ করা হয়। আর যারা খলিশানি একবার এসেছে তারা প্রতি বছরই আসতে যায়। আর আমার ভিডিও যারা খলিশানি থেকে দেখছো তারা একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও। তা আমরা এখন চলে এসেছি হচ্ছে নজরুল সংঘের একেবারে সামনে, আর এটাই হচ্ছে তাদের প্যান্ডেল। আর এইদিকে মা রয়েছেন। তা এখন আমরা চলে এসেছি একেবারে আমার শেষ ঠাকুর দেখা প্যান্ডেলের দিকে। আর এদের থিম হচ্ছে বন জঙ্গলের মধ্যে কিছু একটা থিম হচ্ছে। হয়তো আগেকার ডাকাতেরা যেরকম মা কালীকে জঙ্গলের মধ্যে সারা রাত ধরে পুজো করতো, সেই ভিত্তিতেই তৈরি হয়েছে এই পুজো মণ্ডপের থিমটা। তো শেষমেশ আমরা পৌঁছেছি একেবারে মণ্ডপের সামনে। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, এটা পুরো হচ্ছে ডাকাতকালী। ডাকাতেরা যেভাবে পুজো করতো মাঝরাতে অন্ধকার জঙ্গলের মাঝে, ঠিক সেইভাবেই এখানে পুজো হয়ে উঠছে।
চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভ্লগে। আর যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দিও।